লোকসভা ভোট যত এগিয়ে আসছে, কেন্দ্রের বিজেপি এবং বাংলা তৃণমূলের মধ্যে সাদৃশ্য এবং রাজনৈতিক মনোভাব এবং বিভিন্ন দলের উপরে তাদের পদক্ষেপ যেন সমান তালে বাড়ছে এবং শলা পরামর্শ করেই বাড়ছে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন, তার জন্য বিজেপির গাত্র দেওয়া হচ্ছে। উপরন্তরে এই বাংলায় আমরা হঠাৎ করে দেখলাম, এই মুর্শিদাবাদ জেলায় যখন মানুষের দুঃখ দুর্দশার শেষ ছিল না আধার কার্ডের বিভিন্ন কাজ করার জন্য, এই বহরমপুর শহরের মেন পোস্ট অফিসে রাত্রি জেগে, দুরাত্রি তিনরাত্রি জেগে বাচ্চাদেরকে নিয়ে তারা যেভাবে রাতের পর রাত কাটিয়ে একটু আধার কার্ডের সংযোজন বিয়োজন ইত্যাদি কাজকর্ম করছিলেন, তখন আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর উদ্যোগে 10 নম্বর তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়, যেমন নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, কাঁদি, সালার, ভরতপুর, সব জায়গাতেই 2-1 দিন করে আধার কার্ডের কাজ করা হচ্ছিল। বলুন, সরকার যখন কোনো কিছু প্রকল্প করে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করে, সেখানে কি কোনো জাতি, বর্ণ, ধর্ম, কোনো রাজনৈতিক রং এগুলো কি থাকে? আমার তো মনে হয় থাকে না। আমাদের মুখে কথা বলবো উন্নয়নের কথা, মানুষের পরিষেবার কথা বলবো, আর যখন সেটা অধীর চৌধুরীর উদ্যোগে হবে সেখানে আমরা বাধা দেব, এটা কেমন ধরনের কথা? আমরা দেখলাম কাঁদিতে 4 দিনের ক্যাম্প, প্রথম দিন পুলিশ গিয়ে বললেন এখানে অধীর চৌধুরীর ছবি টাঙানো যাবে না, ছবিকে নামিয়ে নিয়ে আসতে হবে। আমরা পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্ন করছি, কিন্তু কেন? কোনো রাজনৈতিক দল, কোনো এমপি তারা যদি দিল্লি থেকে নিয়ে যে উদ্যোগে আধার কার্ডের এই সুবিধা মানুষকে পাইয়ে দেয় বিভিন্ন জায়গায়, এতে তো জনগণই উপকৃত হচ্ছে। তাহলে তার ছবি যদি টাঙানো থাকে, অসুবিধা কোথায়? আমরা মমতা ব্যানার্জির ছবি বিভিন্নখানে দেখতে পাই না? কী সুন্দর দাঁত বের করে, অর্থাৎ সুন্দর একটা ছবি। আমরা কি কখনো বলি যে মমতা ব্যানার্জির ছবি টাঙানো হবে না? আমরা সালারে দেখলাম মানুষ যখন আজকাল পরশু 3 দিন ক্যাম্প করা ছিল, গতকাল রাত্রিবেলা যখন সেখানে ওয়াইফাইগুলো টাঙানো হচ্ছে, পোস্ট অফিসের লোক এসে যখন ওয়াইফাইগুলো সেট আপ করছে, সেখানে 30-40 জনের একটা বাইক বাহিনী চলে এলো, এসে বলল তৃণমূল কংগ্রেসের পারমিশন ছাড়া আধার কার্ড করা, কোনো কিছু ক্যাম্প করা যাবে না। নওদাতেও পোস্টমাস্টার ফোন করে বলছেন আমাকে ভয় দেখানো হচ্ছে, এই আধার ক্যাম্প করা যাবে না। আমরা বলতে চাইছি, আধার ক্যাম্পে তো কোথাও লেখা নেই যে যারা কংগ্রেস মনোভাব সম্পন্ন হবে তারাই আধার ক্যাম্পগুলো করবে। আমরা তো বলছি মানুষের সাহায্যের জন্য। তাহলে এই ধরনের অরাজনৈতিক পদক্ষেপ কেন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, এটা তৃণমূলের লোকেরা বলতে পারবেন। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে ঘোষণা করলেন, আর সঙ্গে সঙ্গে এখানকার নেতাকর্মীরা তারা অক্সিজেন পেয়ে গেল। এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, এই ধরনের নিচু মানসিকতাকে লক্ষ্য রেখে। এবং আমরা বলছি মুর্শিদাবাদ জেলা তো আরও 2টো সাংসদ তৃণমূলের আছে, তারাও চেষ্টা করুক না তাদের লোকসভা কেন্দ্রে এই ধরনের ক্যাম্পগুলো করা। সাধারণ মানুষই তো এতে উপকৃত হবে। এর জন্য কোথাও পুলিশকে দিয়ে বাঁধা, কোথাও বাইক বাহিনীকে দিয়ে বাঁধা, এটা যেন মনে হচ্ছে একদিকে বিজেপি তারা ভয় পাচ্ছে, একদিকে তারা তৃণমূল ভয় পাচ্ছে। আমরা কিন্তু এর মধ্যেই বড় হয়েছি, আমরা কিন্তু এর মধ্যেই কিন্তু লড়াই সংগ্রামগুলো করে আজকে কিন্তু এই জায়গায় এখানে সাংসদ অধীর চৌধুরী কিন্তু রয়েছেন। ফলে গতবারও তৃণমূল লড়াই করেছে, বিজেপি লড়াই করেছে, তাদের বিরুদ্ধে কংগ্রেসকে লড়াই করতে হয়েছে, এবারেও কিন্তু লড়াই করবে। কে আমাদের সামনে এলো, কে আমাদের পাশে থাকলো, সেটা আমরা দেখি না। কিন্তু ক্যাম্পগুলো এটা তো মানুষের জন্য, তাই যারা করছেন, সাংসদ আবু তাহের খানের নির্দেশেই হোক আর বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশেই হোক, যেখানেই যারা নির্দেশ দিচ্ছেন তারা যেন ভাবেন একবার, তারাও কিন্তু জনপ্রতিনিধি। মানুষের সাহায্য ছাড়া তারা জনপ্রতিনিধি হতে পারেননি। আর মানুষের বাইরে গিয়ে মানুষকে বিব্রত করে, মানুষের কাজ পণ্ড করে এইভাবে কিন্তু রাজনীতি করা যায় না। তাই তীব্র ভাষায় এদেরকে শুধু ভর্ৎসনা না, এদেরকে যতটা নিন্দা করার আমরা ততটাও করছি। এবং পাশাপাশি জেলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষজনকে আমরা বলছি, আপনারাও এতে সংঘবদ্ধ হন। যারা এখানে ক্যাম্প বন্ধ করতে আসবে তাদেরকে আপনারা লাঠি সোটা ডান্ডা নিয়ে যেভাবে তাড়া করার, তাদের সেইভাবে তাড়া করুন। কারণ আপনাদের রাত জাগা এদের কোনো কিছু, এদের কিছু যায় আসে না। আপনারা কষ্ট করছেন, তাতেও এদের কিছু যায় আসে না।